আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজ আপনাদের সামনে আমি জাফর আনসারির ফেসবুক থেকে আমি একটি নিউজ নিয়েছি। সেই নিউজটি হচ্ছে ওভার ব্রিজে বাস অ্যান্ড ট্রাক মুখোমুখি সংঘর্ষ। তো এই নিউজটি সম্পূর্ণ হচ্ছে ভৈরব জগন্নাথপুর ও ওভারব্রিজের বাস এন্ড ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুই ড্রাইভার আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে, অবস্থা আশঙ্কাজনক। এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি। তো মহান আল্লাহ পাকের কাছে প্রথমে দোয়া চেয়ে যেন তাদেরকে আল্লাহ পরিপূর্ণ সেবা দান করেন, আমিন। তো এই বিষয়টি নিয়ে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই কথাগুলো হচ্ছে এই ঘটনাগুলো কেন ঘটছে বা ঘটায়, এই বিষয়ে কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্য শফিকুল ইসলাম টিভি চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমি রিপোর্টার শফিকুল ইসলাম। তো খুবই বাংলাদেশে একই লাইনে দুই সাইড দিয়ে রাস্তা আসা যাওয়া করে, যার ফলে মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যার প্রধানত কারণ হচ্ছে এক পাশে গাড়ি যখন অপর একটি গাড়িকে ওভারটেক করে সামনে যেতে চায়, তখনই সামনের অপোজিট পাশের গাড়িটি যখন আসে তখনই মুখোমুখি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং হয়ে থাকে। তো এই থেকে পরিত্রাণের বিষয়টি কি? পরিত্রাণের বিষয়টি হচ্ছে বাংলাদেশের প্রতিটি মেন যে রাস্তা, দূরবর্তী রাস্তাগুলোকে চার লাইনের রাস্তা করা এবং এক পাশ দিয়ে আসবে, অপর পাশ দিয়ে যাবে। অপর পাশের গাড়িটি যেন এক পাশে না আসতে পারে, এই পাশের গাড়িটি যেন অপর পাশে না যেতে পারে। মাঝখান দিয়ে যেন ব্যারিকেড দেওয়া হয় ইটের পিলার দিয়ে। এভাবে দুই কিংবা চার রাস্তা লাইন করলে তাহলে বাংলাদেশের মুখোমুখি সংঘর্ষ হওয়ার ঘটনাটা কমে আসবে, আমি যতটুকু মনে করি। এবং বাংলাদেশে জেব্রা ক্রসিং নেই, কিংবা রাস্তা পারাপারের জন্য ওভার ব্রিজ নেই। যেহেতু বাংলাদেশে জেব্রা ক্রসিং নেই, সেহেতু প্রতিটি রাস্তার মাঝখানে প্রায় 5 কিলোমিটার কিংবা 3 কিলোমিটার দূরবর্তী স্থানে ওভার ব্রিজ দেওয়া প্রয়োজন। যেহেতু বাংলাদেশে একটি জনবহুল দেশ, সেহেতু মানুষের সমাগম বেশি, রাস্তা পারাপারের জন্য এই ওভার ব্রিজ অতি জরুরি। আশা করি বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী আমার ভিডিওটি দেখিয়ে কিছু এই উদ্যোগটি নেবেন এবং জনগণের সুবিধার জন্য এই কাজগুলো করবেন। আশা করি আমার ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারবেন। তো যারা দেখেছেন কমেন্ট করে এবং শেয়ার করে অন্যের কাছে দেখার সুযোগ করে দেবেন, ধন্যবাদ। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিই, সৌদি আরবের চালানের রাস্তার যে রাস্তা, এখানে 2 লাইন দিয়ে আসা যাওয়া করে এবং 2 লাইন দিয়ে আসে। এই ভিডিওটি আপনাদের ভিডিওর শেষ প্রান্তে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, ধন্যবাদ।